জীবন আমাদের দুটো, এটা মওতের পরে আর একটা। ওই জীবনটা কোন জীবন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মোটো মোটো মাটি দিয়ে আপনাকে আমাকে গ্রামের মানুষ, বিবি ছেলে বাল বাচ্চা আত্মীয় স্বজন প্রতিবেশী যখন আল্লাহর রাস্তায় কবরে দিয়ে চলে আসবে, দাফন করে দোয়া করে চলে আসা হবে। এ মুসলমান, ওই কবরবাসীর জন্য যেটা শুরু হলো ওটাই হলো তার জন্য আখিরাতে জীবনের শুরু। তার জীবন শুরু হয়ে গেল। মিল্লাতে রাসূলুল্লাহ বলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিয়ে চলে এলাম মোটো মোটো মাটি দিয়ে। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরে আনবো। এই নিয়ে যাচ্ছে তোমরা, এই লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাটি থেকে সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, ফের তোমাদেরকে মাটিতেই নিয়ে যাব। এই রেখে দিয়ে আসছে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আমার বান্দা বান্দির আমি আল্লাহ আবার ওই মাটি থেকে আবার তোদেরকে উঠাবো দ্বিতীয়বার। হে মুসলমান, আপনার আমার বড় কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার আমার স্ত্রী, আপনার আমার স্বামী, আপনার আমার কলিজার টুকরা বাচ্চাটা, আপনার আমার আব্বা আম্মা, ভালোবাসার মানুষটাকে চোখ ভরা পানি নিয়ে যখন দাফন করে চলে আসে, বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না। কিন্তু না, চিরসত্য কেউ দুনিয়ার জমিনে থাকবে না। আপনার আব্বা আম্মা একদিন চলে যাবেন, একদিন আপনিও স্ত্রী বাচ্চাদেরকে বেওয়া ইতিম করে আপনাকেও যেতে হবে। হে মুসলমান, সে যাওয়ার আগে একটু চিন্তা করুন, এ দুনিয়ার জমিনে কি করলাম আর আখিরাতের জন্য কি করলাম। কেননা আমি যখন আখিরাতের পথে পাড়ি দিয়ে দেব, এই দুনিয়ার জমিনের জন্য আমার আর নামাজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোন ইবাদত আমার নাই, সব ইবাদত বন্ধ। স্টপ, আর তাসবিহ নেই। কি করেছেন আপনি? আমরা তো কাঁধে করে খাটিয়া নিয়ে যাচ্ছি, দোয়া পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে, কে কলমা শরীফ দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছে, 40 কদম গুনাহ চলছে। আপনি তো লাশ আকারে যাচ্ছেন, একবার ভাবুন। ফেলে আসা 70, 80, 90 প্লাস বছর আল্লাহ আপনাকে এই জমিনে রত্ন বানিয়েছিলেন, খাইয়েছিলেন, হেফাজত করেছিলেন, ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সুন্দর স্বপ্নের বাড়ি দিয়েছিলেন, একটা সুন্দর সাজানো গোছানো সংসার দিয়েছিলেন, বিবি ছেলে বাল বাচ্চা সব। পরিবর্তে আল্লাহর জন্য কি করেছেন আর আখিরাতের জন্য বলুন। والأرض فرشناها فنعم الماهد বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, আয় আমার বান্দা বান্দীরা, আমার বন্ধু যারা, আমার আশিক যারা, আমার দোস্ত যারা, তারা কি করে? রাতটাকে নোংরা জায়গায় কাটায় না, মানুষের সর্বনাশ করে কাটায় না। এই পবিত্র রজনীটা আল্লাহর রাস্তায় তারা কাটিয়ে দেয়। কেমন করে? লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, আমি আল্লাহ আমার জন্য আমার জমিনে রাতের অন্ধকারে নীরবে নির্জনে ঘরের দরওয়াজা বন্ধ করে সারা রাত সাজদা দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নামাজ পড়ে পড়ে মূল্যবান রাতটাকে তারা আমার জন্য কাটিয়ে দেয়। একটু জান করে বলেন না সুবহানাল্লাহ। এই আর খালি জমিনেও সেই মানুষ আছে। আল্লাহ শুকর করে বলছে, এই জমিনেও আল্লাহ রেখেছেন আপনাদের আনাচে কানাচে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পীরের আওলাদ হিসেবে আপনাদের ছেলে বাবা হিসেবে বলে গেলাম, একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন।
মাঝে মাঝে একবার দেখুন আর দেখে ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন। 70 বছর তো বয়স হলো, 80 বছর বয়স হলো, কি 90 ছুঁই ছুঁই, এখন আর ভালোভাবে দাঁড়াতে পারছে না, হাতে লাঠি এসে গেল। আয়নার দিকে তাকিয়ে ওই আয়নার ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন। আমি আপনার ছেলে, বাবাজি, ভাই, পীরের আওলাদ এখানে বলে গেলাম, সব উত্তর পেয়ে যাবেন, ঘুমোতে পারবেন না রাত। উইথ কনফিডেন্স বলছে আই ক্যান চ্যালেঞ্জ। বিছানায় মাথা দিবার আগে আয়নাটা সামনে ধরে ওই ভিতরের মানুষটাকে প্রশ্ন করুন। পর্দানাসীন আমার মায়েরা, বোনেরা, প্রশ্ন করুন, সব উত্তর পাবেন, ঘুম আসবে না। তখন বলবেন বাবাজি কি কথা বলে গেল, ঘুম আসবে না। আর সেই রকম মানুষ আপনার এলাকায় আছে, আপনি চিনতে পারেন। আমাদের মুরব্বীরা সব এই জমিনে এসেছে, মুজাদ্দুজ্জামান আল আওরাদরা দীর্ঘদিন আসছেন। আরে আমার খানদানের তো সবাই এসেছে, আমার দাদুজান এসেছেন, আমার ওয়ালিদ সাহেব হুজুর তিনিও দীর্ঘদিন এসেছেন। তারপরে আমার আরো ছোট ছোট 2-3 জন চাচা, চাচতো ভাইয়েরা সবাই আসছে, আগামী প্রজন্ম তারাও আসবে। আপনাদের ছেলেদের সঙ্গে আমরা আমাদের ছেলের সম্পর্ক করে দিয়ে তবে যাব, কি তাই তো নাকি? আমাদের মুরব্বীরা যেমন আপনাদের সঙ্গে আমাদের করে দিয়ে গেছে, আমার আব্বাজান চলে গেলেন, আপনাদের ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে দিয়ে গেছে, আমরাও চলে যাব আমাদের ছেলেদের সঙ্গে আপনাদের ছেলেদের সম্পর্ক গড়ে। এই সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামানের কানেকশন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শক্তি রুখতে পারবে না। ভেজালগুলো, ভাইরাসগুলো সব সাইজ হয়ে যাবে। মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শকে যারা বেঁকা চোখে দেখে, খব্বিসগুলো, মুনাফিকগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই হক সিলসিলা খোদার দরবারে কবুল। যদি বলেন না সুবহানাল্লাহ। অতএব আসুন একটু চিন্তা করি, একটু ভাবি। পাত্রটাই পানি ঢাললে পড়ছে না, তার মানে কি পাত্রটা ঠিক আছে, তাই তো নাকি? গ্লাসে পানি ঢালা হলো, পড়ছে না মানে ভালো। আর যদি দেখা যায় এক ফোঁটা পড়ছে, কি বোঝা যাবে? কি বোঝা যাবে? তো আপনার আমলি জিন্দেগির পুটলিতে ছিদ্র আছে নাকি? আয়নার সামনে জিজ্ঞাসা করুন। যুবক ছেলেরা হাসছে, হাসি বার হয়ে যাবে, হাসি পাবে না। ধরো জিজ্ঞাসা করো, কত হারাম খেলে কত জোরে সর্বনাশ করেছো, নিজের স্ত্রী বাপ মার প্রতি অত্যাচার কেমন করছো, সম্পত্তি আত্মসাৎ করে 30 বছর গিলছো। ওই ভিতরের মানুষটা বলবে আপনাকে, জিহবার পানি শুকিয়ে যাবে, ঘুম আসবে না। একটাই উপায় আছে, খালেজ দিলে তওবা করে আসুন, নতুন করে জীবন শুরু করি। আমার আল্লাহ বড় রহমান, গফুর, গফফার, দয়াবান, তরু তাজা ছেলেটা। এই আপনার এই মুখে আব্দুর রহমান ভাইয়ের আল্লাহ শামসুর রহমান সাহেব নওর আল্লাহ মারকাদা, উনি ইন্তেকাল করেছেন তো, আড়খালির মাটি পেয়েছে। এই কথা বলছেন না কেন? উনি কি জানতেন? সারা আড়খালির মানুষ জানতো। চলে গেল। তার বছর 2-3 আগে তরুণ যুবক জওয়ান ছেলে, কি মহব্বত করতো ছেলেটা আমাকে, খুব ভালো বাইক চালাতো। একদিন খবর যাচ্ছে ভাইজান ওই যুবকটা ইন্তেকাল হয়ে গেছে। এই মুখটাই ওই আব্দুর রহমান বাড়ির ভাইয়ের পাশেই বাড়ি। মনে পড়ছে? জওয়ান ছেলে বাইক স্পিড করতে, হ্যাঁ চলে গেল। বলুন, আপনি জানেন আপনার এই জমিনে আপনার মাটি দেবেন, আল্লাহ মিলাবেন? বলো, আমি তো বছর 10-15 আসছি, আমাদের মুরব্বীরা বহুদিন আগে থেকে আসছে। আমাকে নিজে আমার আব্বাজান বলেছেন ওই এলাকার আমাদের খুব মহব্বতী মানুষ আছে, সবাই না থাকলেও আছে, আমাকে বারবার বলতেন। তো আব্বাজান এক বছর জিকির মাহফিল করতে আসবো বলেছিলেন, আজকে মনে পড়ে গেল বলছি। এখানকার কিছু মানুষ বাধা দিয়েছিল, খুব দুঃখ নিয়ে গেছে। মনে পড়ছে কত বছর আগেকার কথা? আমি ব্যবস্থা করলাম মসজিদে 1 বছর জিকির মাহফিল করবেন, একটু দোয়া করবেন। কিন্তু এই মাটিতে কিছু পাক্কা দালাল এবং খব্বিস তৈরি হয়েছে, ওগুলো আপনারা জানেন, আমি জানি না। আসতে দিল না,
হুজুর কেবলাকে আসতে দিল না, দালালগুলো দালালি শুরু করলো। কিছু পা চাটা আছে এখানে নাই, সব জায়গাতে। আব্বা হুজুর খুব দুঃখ পেলেন, আমাকে বলল আমার খুব মহব্বতী জায়গা রে, বললেন আমি না কোনো অসুবিধা নেই, চলেন আপনি, যুবক ছেলেগুলো ব্যবস্থা করেছে, আমি সাথে নিয়ে আসবো আব্বাজানকে। বললেন না আমার দিল চাইছে। আব্বাজান আসলেন না। কিছু মানুষ ভাবলো হুজুর এসে মনে হয় জেকের মাহফিল করে মনে হয় এলাকাটা দখল করে একদম সাথে করে মনে হয় ফুরফুরাই চলে যাবে। যাদের মনটা এতটুকু এখানটা ছোট হিংসা, যাদের এখানটা ব্যাধি, তারা চক্রান্ত শুরু করেছিল। অনেক মানুষ জানে, আমি আর ডিটেলস বলছি না। লাস্ট আমি একা এসেছিলাম, আমি এসে জেকের মাহফিল হলো, দোয়া হলো, সবরিসানি করে গেলাম। তখন নতুন আসছি, আমি বেশি দিন আসিনি, কিন্তু খুব দুঃখ নিয়ে গেছেন। আজকে প্রসঙ্গ এলো মনে পড়লাম, কে কেন করেছো আমার জানার দরকার না, আমি বলতেও যাব না। এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, জানেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ পাক এই মাটিকে জিজ্ঞাসা করবেন তুই সাক্ষী দে তো কার সম্পত্তি। ধরুন দু হাত জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, সমাধান হলো না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই চললো, কোনো সমাধান হলো না, দুজনেই চলে গেল। ময়দানে মহাশূন্য ব্যক্তি বলবে আল্লাহ আমার জমি পাইনি, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ বিচার করবেন, আল্লাহ পাকের নাম হবে আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক গণের বিচারক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়াতে অনেক বিচারক আছে, সেদিন সব বিচারকের বিচারক হবে না আল্লাহ। আল্লাহ পাক তখন বিচার করবেন, ওই জমিনটাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কি বলবেন? তুই নিজে বল কার সম্পত্তি, এই ব্যক্তির না এই ব্যক্তি? জমিনটা জুবান আল্লাহ খুলে দেবে, জমিন নিচে কথা বলবে আল্লাহ এই ব্যক্তির আমি সম্পত্তি। আল্লাহ পাক তার প্রাপ্য দিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় 1 ইঞ্চি জমির বিচার আল্লাহর কাছে হবে। কেন আছড়া পাঁচড়ি ভাই, কি হবে? এ তো টেম্পোরারি, সাময়িক। কিছু মানুষের মন এত ছোট, সবের আছড়া পাঁচড়ি করছে। আরে বাবারি, আল্লাহর জমিন সারা দুনিয়া বিশাল, না আমার ওইটা আমার চাই, ওইটা আমার চাই। দেখবেন কিছু মানুষ কি দাবি। আই দেখুন আপনার গ্রামের সন্তান বাগদাদের জমিনে মুতাবাররাক জায়গা আল্লাহ তার নসিবে করলেন, বলুন না সুবহানাল্লাহ। আমি ছিলাম না, আমি বাইরে কোথায় ছিলাম, আমাকে ভাই ফোন করেছিল, আমি দোয়াও চাইলাম, সবরিসানি করলাম। ছেলেরা গিয়েছিল আব্বাজানের মাজারে, গিয়েও আমি দোয়া চেয়েছি সব ভাইদের ছেলেদের নিয়ে, হোসেন বুখারী হুজুরের দরবারে, সৈয়দ হুজুরের দরবারে। আমি জানি এখান থেকে সব যোগাযোগ, আমি খাস দোয়া চেয়েছি। কতদিন পর দাফন করা হয়েছিল তাই তো, দোয়া চেয়েছি 10-12 দিন পর। প্রথমে আমাকে গভীর রাত্রে ফোন করেছিল আব্দুর রহমান ভাই, অনেক রাত্রে ফোন করেছিল, আমি সফরে ছিলাম। যাক আল্লাহ আমাদের সবর দেন, গ্রামবাসী মানুষ, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি এটা বলতে চাইছি, এই মাটিটাই যে আপনি শোবেন তারও গ্যারান্টি নেই। আমার মামাজান আওলাদে মুজাদ্দিদে জামান আলা হযরত কাইয়ুমে জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা, তিনি কোথায় আরাম করছেন বলুন তো? বলেন কোথায় আছেন? আল্লামা পীর হুজুর হযরত আবুল আরসার সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, আমি গিয়েছিলাম বছর 5 আগে, জিয়ারত করে এসেছি। ভারতের বাইরে বাংলাদেশ জমিনে আরাম করছেন, এর পিছনে খুসুসিয়াত আছে। আল্লাহ পাক কাকে কোথায় শোয়াবেন তিনি জানেন, আমাদের কোনো ক্যালকুলেশন নেই। তাহলে এই জমিনটাই যে আপনি শোবেন তার গ্যারান্টি নেই, আর 6 ইঞ্চি জমির জন্য মারামারি। বলছে এটা আমার এলাকা, অন্য কেউ না ঢোকে। হিংসুটে এত ছোট মন, কোন ইমানদার মুমিন মুসলমানের অন্তর ছোট হতে পারে না, এরা নেগেটিভ হতে পারে না। এরা কিরকম হবে? সর্বদা পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড।
উম্মতে মুহাম্মাদি আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ শেয়ার করতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভিটি শেয়ার করা যাবে না। খোলা মনের হবে, উন্মুক্ততা, আছড়া পাঁচড়ি, এটা আমার ওটা আমার, ছোট ছোট বিষয় এলে দ্বন্দ্ব, এত সংকীর্ণ মন কেন? তোমার শোবার জায়গাটাই এটা হবে কিনা গ্যারান্টি নেই। বলুন আমার জায়গা যদি ফুরফুরা থেকে না থাকে আমি কিছু করতে পারবো? 10 বিঘে কর্মস্থান কিনে ঘিরে ফেললাম, দিয়ে বললাম বাবা আমার এখানে দাফন করবে, আল্লাহ যদি আমার কবুল না করে ওখানে হবে দাফনটা? অতএব পাত্রটা ছিদ্র যেন না হয়। আল্লাহর হক আদায় করুন, বান্দার হক আদায় করুন, বাবার হক আদায় করুন, মুসলমানের হক আদায় করুন, আখেরে মদিনা ওয়ালার হক আদায় করুন, বেওয়া ইতিমের হক আদায় করুন। সবটা যদি হক ঠিক ঠিক আদায় হয় তাহলে আপনার পাত্রটা ছিদ্র মুক্ত হয়। মিথ্যা বলবেন, পাত্র ছিদ্র যুক্ত হবে। নামাজ রোজা ছাড়বেন, পাত্র ছিদ্র যুক্ত হবে। সব আমল জিন্দেগি ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল তাই জানালেন তোমরা কখনো হিংসা করো না। আয়ামা সাহাবারা, হিংসা এমন একটা রোগ, এমন একটা বাদী, তোমাদের নেক আমলগুলো ওই হিংসা নামক রোগ থাকার জন্য নেক আমলগুলো সব খেয়ে নেবে। আন্নাল হাসানাত তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নিশ্চয় আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন, হিংসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। নবী বললেন যখন তোমরা হিংসা করবে তোমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। কেমন করে নষ্ট হবে? বাস্তববাদী নবী আমাদের আর একটা উদাহরণ দিলেন, কামা তাকুলুন নারুল হাতাবা। শুকনো কাঠ যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের মধ্যে যদি হিংসা থাকে নেক আমলগুলো ওই কাঠের মতো আগুন খেয়ে ছাই করে দেবে। নামাজি লোকের হিংসা থাকে, ইমাম সাহেবের হিংসা থাকে, হুজুর পীর সাহেব জুব্বাদারের হিংসা থাকে, হাজী সাহেবের হিংসা থাকে, নামাজি রোজাদারের হিংসা থাকে না? হুজুর একটু হিংসা আছে, তাহলে হিংসা যুক্ত নামাজি, হিংসা যুক্ত রোজাদার, হিংসা যুক্ত পীর সাহেব, হিংসা যুক্ত পীরজাদা, হিংসা যুক্ত ফকির সাহেব, হিংসা যুক্ত মুবাল্লিগ সাহেব। কিন্তু হিংসা মুক্ত হতে হবে, না হলে পাত্র থেকে এক ফোঁটা পড়ছে। নবীর হাদিস বলছে, আমার বানানো গল্প নয়। কামা যেমন তাকুলুন নারুল হাতাবা, শুকনো কাঠকে যেমন আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমার নেক আমল নষ্ট করে। কিচ্ছু করার নেই, আপনাকে কষ্ট করতে হবে। বিপদ সমস্যা আসছে, আপনি সবর করুন, আল্লাহর উপর ভরসা করুন। আর আমাদের তো মাশাআল্লাহ ঘুষ খাওয়া মাথা, হাত গুটিয়ে দাঁড়াও, কথা বলতে বলতে দাঁড়াও, ব্যাস। তারপরে কি হলো পরের কথা, এটাই আমাদের সর্বনাশ। ঠান্ডা মাথায় সোচ সমাজকে বুঝে সুঝে, এই ভাই আলোচনা করছিল না মেহরাব ভাই, খুব ঠান্ডা মাথায় আমাদের সময় এসেছে। মুসলমান মাথা গরম করার সময় নয় এখন, ঠান্ডা মাথায় কৌশলে চলতে হবে। সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। আর তুমি লাঠিও ভেঙে ফেললে, সাপও মেরে ফেললে, লাভ কি হলো? লাঠি চালাবো, লাঠি কিছু হবে না, সাপ মারা যাবে। চতুর্দিকে বিভিন্ন কৌশল চলছে, আপনাকে আমাকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছে, আমাদের উত্তেজিত করার কাজ চলছে। কেন জানি এদের মাথাটা একটু গরম, এরা সপ্তাহে 25-30 কেজি খেয়ে ফেলে, তো মাথাটা একটু গরম। কম হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের ওখানে একজন আছে, নাম বলবো নি, বেচারা শুনলে কষ্ট পাবে। যখন খেতে বসে না, এরম বালতি নিয়ে বসে, গোস্ত প্লেট এইসব চলবে না, সরা এখান থেকে। কি নিয়ে এসছি? বালতিটা নিয়ে। এরকম বালতিটা বসিয়ে আর ওই চ্যাঙাড়িতে ভাতের হাতটা গুটিয়ে আর লুঙ্গিটা এইখানে মাথা বেঁধে বসবে। 10 মিনিট পরে গিয়ে দেখবেন চ্যাঙাড়ির ভাতও শেষ, এদিকেও খালি। ব্যাস, ঘাড়ে বুদ্ধি আর হেড অফিসে বুদ্ধি, চড়াক তো লেগে গেল, দড়াম করে চালিয়ে ব্যাস। লাস্টে দেখা গেল ওকেই প্রশাসন নিয়ে গিয়ে জেলে ভরে দিল, আর যে পিন লাগাবার লাগিয়ে সরে গেল, ও সাকসেস। আপনি ভুল করলেন। খুব ঠান্ডা মাথায় চলতে হবে।
এ মুসলমান, নামাজ যদি না পড়েন পাত্র আপনার ছিদ্র হবে। পাত্র যদি ছিদ্র হয় 80 বছর ইবাদত করেছে নাকি আল্লাহ মিলিয়েছেন, আপনি জানবেন না, বুঝবেন না, ছিদ্র দিয়ে সম্মান নাশ হয়ে যাবে। আপনি নিজেকে বলবেন আমি গোলাম আল্লাহর, আমি হাজী সাহেব, আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, আমি আমির সাহেব, না না, আল্লাহর দরবারে আপনার কোনো ইজ্জত না। কেন? আপনার ডাব্বা খালি, আপনি জানেন না। আমার মাটাকে মেরেছেন, বোনটাকে মেরেছেন, কে? শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার করেছে, স্বামীর প্রতি অবিচার অত্যাচার করেছে, স্বামীর বাপ মা মানে ওই মহিলা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার করেছে। ও তো অত্যাচারী, অত্যাচার করে পাত্র ছিদ্র হয়ে গেছে। এনে ভাবছেন আমি আলেমা, হাফেজা, আবেদা, সাবেরা, পর্দা, রশিদা, শর্মিলা, বাপ রে বাপ, এত ডিগ্রি, কিন্তু উনি জানেন না স্বামীর দিকে তেড়ে চোখ লাল করে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। শ্বশুর শাশুড়িকে মানুষ মনে করে না, স্বামীর টাকায় সংসার চলে, কিছু মনেই করে না, কুকুর বিড়ালের মতো ব্যবহার করে বুড়ো বাপ মার সাথে। স্বামীকে জানাই না টোটাল ফ্যামিলির দায়িত্ব আমার বোনের উপরে, সে রাজ করছে, আমার বোনটা কিন্তু জানে না তার আখিরাতের পাত্র ছিদ্র। এই কষ্ট লাগছে নাকি? কোনো অসুবিধা লাগছে? আমি এরকম বলি, জেনে শুনেই আমাকে এনেছে, আর 8-10 বছর আসছে, কিচ্ছু করার নেই। কিন্তু ওই মা বোনটা যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে মহাব্বত করে, তাদের খেদমত করে, নিঃস্বার্থ যদি মহাব্বত করে, শেষ বয়স শাশুড়ির খেদমত করবে, শ্বশুরকে সহযোগিতা করবে, আর থেকে আল্লাহ খুশি হয়ে যাবে। তাদের বাপ মার খেদমত করার সমতুল্য আল্লাহ নেকি দান করবে। বলুন না, এসব আমার মা বোনেরা বোঝে না, বলে সংসারে সব তোমার বাপ মাই শেষ করে দিবে, বলে না, বলে না। আপনাদের হয়তো বলে না, আমাদের অধিকার মা বোনেরা বলে তুমি কি কামাবে, সব তো তোমার বাপের পিছনেই চলে গেল, ওষুধ কিনে কিনে মায়ের পিছনেই চলে গেল, ব্যাংকে কবে জমাবে, বাড়ি গাড়ি করতে হবে না, পাক্কা খব্বিস মহিলা এটা, স্বামীকে অক্সিজেন দিচ্ছে। আর যদি সেই রকম যোগ্য সন্তান হয়, এসব কথা কানে নেবে না, খুব সাবধান। মধ্যিখানে 1/2 ইঞ্চি প্লাই, এইদিকে তাকান, বাড়ির মধ্যিখানে, দুটো ঘরের মধ্যিখানে 1/2 ইঞ্চি প্লাই, এখানে আছে মা, এখানে আছে সহধর্মিণী স্ত্রী। একটার প্রতি অবিচার করলে জাহান্নামের দরওয়াজা খুলে দেবে আল্লাহ। মায়ের খেদমত করবেন, স্ত্রীর প্রতি অবিচার করবেন, আবার স্ত্রীকে বেশি ভালোবাসবেন, মায়ের প্রতি অবিচার করবেন, জাহান্নামের দরওয়াজা খোলা। লাও, কাকে পেটাবে পেটাও, দুটো অপশন আপনার সামনে, 1/2 ইঞ্চি পার্থক্য, এখানে মা, এখানে স্ত্রী। কোনটা আপনি বেশি, যেটাকে বেশি করবেন এটাকে ছোট করবেন, ঘৃণা করবেন, ইনকার করবেন, তাচ্ছিল্য করবেন, গুনাহগার। আবার এটাকে খুব ভালোবেসেছেন, এমন স্ত্রী হক আদায় করে যে বাপ মার দিকে তাকাই না, দুটোই বার। ওই পাত্র ছিদ্র। সবর করতে শেখুন, সবরে জামিল ইখতিয়ার করুন। আরে নবীদের জীবনীগুলো একবার খুলে দেখুন, তারা জীবনে কত কষ্ট করেছে, কেন তারা কষ্ট করবে, কেন তারা দুঃখ কষ্ট এত বিপদের মধ্যে পড়বে, তাদেরকে তো আল্লাহ নবী বানিয়েছেন। হে মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী করুন, আগুনে নিক্ষেপ করা হলো, হয়নি? আল্লাহ পাক জানালেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর রহমতে ফেরেশতা গিয়ে হাজির। ও নবী ইব্রাহিম, একবার আপনি অনুমতি দিন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একটা প্রতিনিধি এসেছি, আমাদের দায়িত্ব হলো এই হাওয়া বাতাসকে পরিচালনা করা। আল্লাহ পাক জানিয়েছেন, আমার খলিল যদি অনুমতি দেয়, তোমরা নিজেদের শক্তি প্রয়োগ করে ওই ভয়ঙ্কর আগুনকে ঠান্ডা করে দাও। একজন নবী কেন কষ্ট করবেন? আর নবীরা যদি এত কষ্ট করতে পারে, আপনি কেন পারেন না? আমি তো উম্মতে মুহাম্মাদি, সাধারণ আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা তো নবী নই, নবীরা কি মেহনত করে।
अरे सुनो, नबी इब्राहिम की जवाब दिलेन एमनी की अल्लाह नबी इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम के खलील उपाधि दिएছেন खलीलुल्लाह আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবী বলেছিল, আরে ফেরেশতা দাঁড়াও, আমার এই কঠিন অবস্থা, আমি ইব্রাহিম ভয়ঙ্কর আগুনের মধ্যে পড়ে গিয়েছি, এটা কি আমার আল্লাহ জানেন? ফেরেশতারা বলেছিল, হ্যাঁ জানেন। তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ রাজি, আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ যাতে খুশি আমি খলিল তাতে খুশি। ও ফেরেশতা, আপনারা যে সহযোগিতা করার জন্য এসেছেন, আমি নবী ইব্রাহিম বড় খুশি হয়ে গেলাম। কিন্তু না, এই ভয়ঙ্কর আগুন তোমাদের ঠান্ডা করতে হবে না। আমাকে ভয়ঙ্কর আগুন যদি আমার শরীরে চামড়া পুড়িয়ে দেয়, আমার আল্লাহ তো খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়, আমি নবী ইব্রাহিম আমিও বড়ই খুশি হয়ে যাব। কেননা আমি ইব্রাহিম নবীর উপরে আমার আল্লাহ খুশি আছি। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা এমনি হয়েছে, বলুন। এই মোহাব্বত আল্লাহকে করতে পেরেছি, সেই ভয় আনতে পেরেছি, মদিনা ওয়ালার মোহাব্বত অন্তরে জায়গা দিতে পেরেছি, পারি। আমার নামাজ আছে রাখো, আমার তাসবিহ আছে, রোজা আছে রেখে দাও না। হুজুর আমার দান খায়রাত কুরবানি ইশরাক তাহাজ্জুদ কিচ্ছু কাজে লাগবে না। কলিজার ভিতরে মদিনা ওয়ালা আছে, নবীর প্রতি আদব ভালোবাসা আছে, নাহলে কোনো মূল্য নেই আল্লাহর দরবারে। ওসব ইবাদত রেখে দেন, আল্লাহ সব ইবাদত দিলেও আপনার নাজাত পাওয়ার রিস্ক আছে। ফেরেশতা আমার হাবিবের সঙ্গে দুশমনি ছিল। ফেরেশতা লোকটা বিরাট ইবাদত করেছে, রাতকে রাত জেগে তাহাজ্জুদ ইশরাক পড়েছে, আমার নবীর প্রতি আদব ছিল না, আমার নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতো না। হুব্বে রাসূলের ছিটাফোঁটা ওর জিন্দেগির মধ্যে পাইনি, ওর লাইফে রাসূলুল্লাহর সুন্নাত নাই। আল্লাহর পছন্দ হবে না, ওকে 4 গুণ নেকি দিয়ে দাও, অনেক নামাজ পড়ে দাও, নেকি দিয়ে দাও। যে নবী ওর জন্য নামাজ এনেছে সেই নবীকে চিনতে পারেনি, যে নবী রোজা এনেছে সে নবীকে চেনেনি, যে নবীর নাম নামাজে না বললে আমি আল্লাহর নামাজ কবুল করব না, সেই নবীর প্রতি মহব্বত নেই, কপাল ফাটা নামাজি কানা মুসলমান। এই কষ্ট লাগছে নাকি? কোনো লাভ নেই। মদিনাওয়ালাকে এখানে রাখো। হ্যাঁ নামাজ পড়তে পারেনি, আল্লাহ রোজাটা রাখতে পারেনি, যাও একে জেলে ভরে দাও, দাও জাহান্নামে দিয়ে দাও। তবে শোনো, এই সময় মতো জেল খাটিয়ে বার করে আবার জান্নাতে দাও। এর হৃদয়ে এক প্রান্তে মদিনাওয়ালার মুহাব্বত আছে। জেলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালো যখন বেসেছে, জেল খাটার পরেও আপনার চান্স আছে। আর দুশমনি গোস্তাকে রাসূল ওই চান্সটা কিন্তু হারিয়ে ফেলেছে। ইব্রাহিম নবী বললেন সরাও। এই ইব্রাহিম নবীর ঈমানের আওয়াজ, মুহাব্বতের উচ্চ মাকাম, আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। আমার আল্লাহ তাড়াতাড়ি জিবরিল ফেরেশতাকে পাঠাচ্ছে, যাও আগুনের কাছে একটা সংবাদ পৌঁছে দাও। ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন শুনে রাখ, আমার ইব্রাহিমকে আঘাত করবি না, স্পর্শ করবি না। আমার ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের একটা পশম যেন না পড়ায়। আমি তোর খোদা, আমি আল্লাহ বলছি। নরম শান্তি ভালোবাসার সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে ব্যবহার করবি। মক্কা মদিনার জমিনের মানুষগুলো যখন দেখলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তারা কত খুশি, কত আনন্দিত। আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যেও মুচকি মুচকি হাসেন, কেননা আগুন তার শক্তিটা নষ্ট করে শান্তি ছড়িয়ে দিয়েছে। সবাই চিন্তা করছে যাক ইব্রাহিম নবীকে শাস্তি দিলাম, আর আল্লাহ আগুনকে বলছে খবরদার, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম যেন ঠান্ডা ব্যবহার করে। তাহলে আপনি আমি একটু কষ্ট করতে পারবো না? একটু ঠান্ডায় উঠে ওযু করা যাবে না? বলেন, টাকাটা পুরো খরচা করলে আমার বাড়ির ছাদটা ঢালাই হয়ে যেত, কিন্তু যাকাত পড়েছে, তার একটা অংশ গরিবকে দিতে হলে হয়তো 1 মাস ঢালাইটা পিছিয়ে যাবে। ডাক গরিবের হক আগে দিই, মন চাইছে না, না না না, রাসূল বলছেন যাকাত মানে কারো উপকার করছো না,
আল্লাহ পাক তাদের প্রাপ্য তোমার অর্থের মধ্যে দিয়ে রেখেছে। যাকাত দিয়ে গরিবের ঋণ শোধ করে তুমি ঋণ মুক্ত হয়েছো। যাকাত দিয়ে কারো উপকার তুমি করোনি। আর এখানে 10টা দিকে যায় 500 টাকা দিলাম, কার টাকা দিলে ভাই? 10,000 টাকা যাকাত দিলাম, কার টাকা? ও তো ওদের টাকা। গরিব, ইয়েতিম, অসহায়, দুস্থ, বাফারা, মাহারা, নিঃস্ব তোমার প্রতিবেশী, তাদের প্রাপ্য আল্লাহ তোমার অর্থের মধ্যে দিয়েছে। এজন্যই তো অর্থের একটা অংশ ওদের হক। শরিয়ত বলছে ইসলামের একটা স্তম্ভ যাকাত দিয়ে দাও। উপকার কিছু করুনি, ঋণ মুক্ত হয়েছে। আবার ওদের হিসাব করে দেখছি 55,000 টাকা যাকাত, যেন হার্ট অ্যাটাক হয়ে গেল, ধড়াস করে উঠলো। 55,000, আল্লাহ মাফ করবে, পরের বছর দেবো। সারা ভারতবর্ষের মুসলমান যাদের যাকাত দেওয়া একান্ত মানে যাকাত হয়ে গেছে, অর্থাৎ যারা সাহেবে নিসাব, তারা যদি হিসাব করে ঠিক ঠিক যাকাতটা দেয়, আপনি জানেন সারা ভারতবর্ষে কোনো মুসলমান গরিব থাকবে না। আপনার আড়খালি যাদের যাকাত ওই সব দেয়, এই আড়খালি কোনো ভিখারি পাবেন। কি রাগ হলো নাকি? রাগ হয়েছে না? রাগ হওয়ার কথা তো। আরে আমার ফুরফুরাতেও তাই। সারা ফুরফুরা জমিনে যাদের যাকাত হয়েছে সাহেবে নিসাব, যদি ঠিক ঠিক ভাবে হিসাব করে পাই টু পাই যদি গরিব মানুষকে যাকাত দেয়, ফুরফুরায় কোনো ভিখারি হাতে পাটি দেখতে পাবে না। মানুষ যাকাত দিতে কষ্ট লাগে। 1 লক্ষ টাকাতে রয়েছে, ওর থেকে ভেঙে দিয়ে দিতে হবে। ইব্রাহিম নবীর কথা বললাম, একটু আইয়ুব নবীর কথা শুনুন। তিনি কত সুন্দর ছিলেন, আল্লাহ সুশ্রী বানিয়েছিলেন, একজন নবী ছিলেন। আহারে সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর পরীক্ষা, আমাদের শিক্ষা আল্লাহ দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের এমন একটা সময় হলো, আহারে নবী আমার উঠতে পারে না, বসতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, চলতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, শুধু আল্লাহ 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 জিকিরটুকু করে। শরীরের চামড়া গোশত পোকা খেয়ে নষ্ট করে দিচ্ছে। একজন নবী ছিলেন, নবী। ছেলেরা সঙ্গে থেকে সরে গেল, প্রতিবেশী সরে গেল, স্ত্রীরা সবাই চলে গেল, একজন আহলিয়া ছাড়া সবাই চলে গেল। গ্রামের মানুষ এসে বলল, ও নবী আইয়ুব, তুমি জঙ্গলে চলে যাও, গ্রাম ছেড়ে চলে যাও, এ কুষ্ঠ রোগ এত ভয়ঙ্কর ব্যাধি, আমার এলাকার গ্রামের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, বয়স্করা ক্ষতিগ্রস্ত হবে, এ রোগ যদি ছড়িয়ে যায় গ্রামকে গ্রাম মানুষ শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার দ্বারা সারা গ্রামের মানুষ অসুস্থ হোক? নবী ইব্রাহিম চোখটা ছলছল করে, নবী আইয়ুব নবীর চোখটা ছলছল করে, তখন বলেছিলেন, না বাবা, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে একজন নবী করে পাঠিয়েছেন। একজন নবী কোনোদিন চাই না মানুষের প্রতি কোনো অবিচার হোক। তোমরা থাকো বাবা, শান্তিতে থাকো, আরামের সঙ্গে থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখেন। আমি নবী আইয়ুব এই গ্রাম ছেড়ে চলে যাব। স্ত্রীরা সবাই চলে গেল, বাচ্চারা চলে গেল, প্রতিবেশী আত্মীয়তা সবাই চলে গেল। একমাত্র হুজুরে এমন একজন স্ত্রী ছিলেন যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর স্বামীর খেদমত করেছেন। তিনি হলেন আইয়ুব নবীর আহলিয়া। 5 বছর স্বামী অসুস্থ, স্ত্রী চ্যানেল করছে ডিভোর্স নেবে, আছে না নেই? বেশি নাই, বছর 5 স্বামী অসুস্থ, কঠিন রোগ হতেই পারে। 30 বছরের সংসার, 5 বছর অসুস্থ, স্ত্রী বুঝতে পারলো আর হয়তো বাঁচবে না, ও সম্পত্তির দরকার নেই, ও অন্যভাবে বাপ মাকে বলে চ্যানেল করছে ডিভোর্সটা করিয়ে নাও। আর আইয়ুব নবী নিজের আহলিয়াকে সোচ সমাজকে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে বলছেন, শোনো, আমি তোমার উপরে নারাজ নয়, আমি তোমার উপরে খুশি, আমি সজ্ঞানে স্ব ইচ্ছাই বলছি, আমার তো এই অবস্থায় রোগ আমার হয়তো ভালো হবে না, আমার জীবন ছেড়ে দাও, তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও, আমার কোনো শিকায়ত নেই। আহলিয়া বলেছিল, আমি আমার আল্লাহর দরবারে কোন চেহারা কোন মুখটা দেখাবো?
মা রহিমা কি বলেছেন, ও আমার আদরের স্বামী গো, এত বছর আপনার সঙ্গে ছিলাম, আপনাকে মহব্বত করেছি, আপনি আমাকে কত মহব্বত করেছেন, আমার দুঃখে যন্ত্রণায় পাশে ছিলেন, এখন আপনার বিপদ, আপনার সমস্যা, আমি আপনার সমস্যায় আপনাকে ফিরে যদি চলে যাই ময়দানে মাহশারে, আমার আল্লাহ বলবেন, ও তুমি তোমার স্বামীর সঙ্গে কি ব্যবহার করলে? তোমার স্বামীর কঠিন অবস্থা, তুমি কঠিন অবস্থায় তুমি ছেড়ে চলে আসলে, আমি আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ইতিহাস গাওয়া দেয়, তারিখ খুললে পেয়ে যাবেন, কিতাব খুললে পাবেন, 1 বছর 2 বছর নয়, 18টা বছর নিজের স্বামীর খেদমত করে সারা বিশ্বের মুসলমান আমাদের বাড়ির মা বোনেদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। স্বামীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রাখতে পারে, স্বামী যদি রাজি থাকে, আল্লাহ বলছেন আমি রাজি, আমার হাবিব রাজি। স্বামী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ, রাসূল নারাজ আমার মা বোনের উপরে। আল্লাহ রাসূল কোন এক সময় বলেছিলেন, আমার সাহাবারা বাড়ির মেয়েদের যদি বলার হতো, আমি নবী হুকুম করে যেতাম বাড়ির মহিলাগুলো যেন তারা তাদের স্বামীর পায়ে সাজদা করে, কিন্তু না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নিচু করা যাবে না, এই জন্য আমি হুকুম দিতে পারছি না। এই বিশ্বের মুসলমান আমাদের বাড়ির মা বোনেদের জ্ঞান অর্জন করার দরকার। আল্লাহ পাক তাদের কাছে তাদের স্বামীকে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন। সমস্ত স্ত্রী আইয়ুব নবীকে চড়ে যাওয়ার পরেও একমাত্র মা রহিমা নামক স্ত্রী কিন্তু 18 বছর কষ্ট করার পরেও নবীকে ছেড়ে যায় না।